আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আজকে আমি শিং মাছ কাটা এবং পরিষ্কার করা দুটোই দেখিয়ে দিব। কিভাবে খুব সহজে শিং মাছ কাটবেন এবং পরিষ্কার করবেন, সব কিছু খুব সহজে দেখিয়ে দেব। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য বেশি উপকারে আসবে। তো এই যে শিং মাছগুলো আমি আগের দিন এনেছিল রাতে, তো আমি একটু লবণ দিয়ে রেখেছিলাম, আবার একটু সময় ছিল না তাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। লবণ দিয়ে মেরে আপনারা কিছুক্ষণ পরে কিন্তু এই শিং মাছগুলো কাটতে পারেন। তো ডিপ ফ্রিজে রাখার পরে এগুলো একটু বিজল বিজল হয়ে গেছিলো, সেগুলো আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে একটু ধুয়ে নিয়েছি বিজলগুলো। তো এখন আমি কেচির সাহায্যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন কীভাবে একদম ছাই ছাড়া হাত দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে মুখের যে কাটা অংশটা সেটা একটু আঙ্গুল দিয়ে আলগা করে নিব, তারপরে কেচি দিয়ে কাটতে খুব সহজ। এবং মুখের যে লোমগুলো থাকে সেগুলো আমি কেটে নিচ্ছি, দুই সাইডের যে লোমগুলো থাকে সেগুলো কেটে নিচ্ছি, আর লেজটাও কেটে নিচ্ছি। তো শিং মাছ কাটা আসলে অনেকে ভয়ের জন্য কাটতে পারে না, এটা কিন্তু খুবই সহজ আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলে শিং মাছ পরিষ্কার করার আরও একটা ভিডিও আছে, আপনারা কষ্ট করলে ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো শিং মাছ এভাবে যদি আপনি কাটেন একদমই কষ্ট হয় না। তো আমি খুব সুন্দর করে খুব সহজে আজকে শিং মাছটা কেটে নিচ্ছি এবং আপনাদেরকে পরিষ্কার করার টেকনিকটাও শিখিয়ে দেব। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। তো সবগুলো কাটা হয়ে যাওয়ার পরে এইখানে দেখেন স্টিলের যে মাজুনিটা আছে, পাতিল মাজি, সেই মাজুনিটার মতো আমি একটা মাছ পরিষ্কার করার আলাদা মাজুনি রেখে দিয়েছি। আমি সেটা দিয়ে এই শিং মাছটি বেসিংয়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর করে সহজে পরিষ্কার করে নিচ্ছি। একদম সহজে পরিষ্কার হয়ে যায়। আপনারা ট্রাই করতে পারেন, এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন এরকম কে কে এইভাবে পরিষ্কার করেন। তো অনেকভাবেই আসলে শিং মাছ পরিষ্কার করা যায়। আমি আরও কিছু টেকনিক আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দিব ইনশাল্লাহ নেক্সটে। আজকে এইভাবে দেখিয়ে দিলাম। তো সবগুলো শিং মাছ খুব সুন্দরভাবে আমি মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আরও একটু দেখে দেখে যেগুলো একটু কম পরিষ্কার হয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, আর একটু লবণ দিয়েও আমি এগুলোকে আবার ধুয়ে নেব পরে। এখন শুধু খুব সুন্দর করে এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকেই শিং মাছ কাটার ভয়ে, পরিষ্কার করার ভয়ে শিং মাছ খেতে চায় না, এবং কাজের বুয়া না থাকলে যা হয়, আমার কতদিন যাবৎ কোনো কাজের বুয়া নাই, আমি একা একাই কাজ করছি। তো খুব সহজেই আমি কেটে নিয়েছি। এখন শিং মাছগুলো পিস করে করে নিচ্ছি কেচিটা দিয়ে, আর এই কেচিটা অনেক ধারালো এবং খুব সুন্দর করে মাছগুলো কাটা যায়। তো দেখতে পাচ্ছেন একদম এইখানে দাঁড়িয়ে কাটা, পরিষ্কার করা এবং শিং মাছগুলো পিস করে নেওয়া, সবগুলো আমি একসাথেই করে নিয়েছি খুব ইজিভাবে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। শিং মাছে আবার ডিম হয়েছে, সেগুলো খুব খেয়াল করে খুব সুন্দর করে, আর ছাই দিয়ে যদি আপনারা শিং মাছ পরিষ্কার করেন তাহলে কিন্তু ছাইগুলো মাছের মধ্যে লেগে থাকে, এটা একটু খেয়াল করবেন। তো আমি আজকে ছাই ছাড়া করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটা। তো হয়ে গেল শিং মাছ পরিষ্কার করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই।